হজ হাউসের ভিতরে মিলল মদের বোতল। নিউ টাউনে অবস্থিত এই হজ হাউসের ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে মদের বোতলগুলি। এই অভিযোগ যার তার নয়, এমন অভিযোগ করেছেন খোদ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ইসলাম সম্প্রদায়ের লোকজন পবিত্র হজ সম্পন্ন করতে নিউ টাউনের এই হজ হাউসে বিশ্রাম নেন। এখান থেকেই হজের যাবতীয় কাজকর্ম করা হয়। সেখানকার ডাস্টবিনে এই মদের বোতল উদ্ধার হওয়ায় অনেকেই বিস্মিত। অভিযোগ পেয়ে তড়িঘড়ি বিধায়ক পৌঁছে যান সেখানে। ঘুরে ঘুরে তিনি খতিয়ে দেখেন পুরো পরিস্থিতি। নওশাদ সামাজিক মাধ্যমে বিষয়টি পোস্ট করেছেন। হজ হাউসে মদের বোতল রাখা নিয়ে কি বললেন নওশাদ, শুনুন। এসিপি ম্যাডাম ছিলেন তিনি ঘুরে গেছেন, লোকাল থানার যিনি আইসি স্যার আছেন বা আরো যারা আধিকারিকরা আছে তারা ঘুরে গিয়েছেন এবং এগুলোকে কড়াভাবে নিষেধ করে গিয়েছেন। এগুলো যারা করছেন ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি ইনকোয়ারি ধরতে শুরু হবে তাদের। আমি এসে জাস্ট ভিজিট করতে করতে দেখলাম যেখানে উজুখানা সেখানেও ডাস্টবিনের ভিতরে, ডাস্টবিনটা আমার কি মনে হলো, আমি খুলে দেখি আপনার একটা বড় মদের বোতল আছে। তো তারপরে এখানে যিনি দায়িত্বশীল ছিলেন অফিসার, তার সাথে কথা বললাম যে আমি টাইম দিয়েছিলাম যে 10 মিনিটের মধ্যে এ সুরাহা করতে হবে, না হলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা ছেড়ে কথা বলবো না। কারণ এটা পবিত্রতা আছে, প্রত্যেকে জায়গার একটা ডিসিপ্লিন আছে। আমি নিজে ইসকনে গিয়েছিলাম মায়াপুরে, যেখানে আমরা করেছিলাম একটা অফিসিয়াল ভিজিটে গিয়েছিলাম। সেখানে গিয়ে সুন্দর কিছু জিনিস আমার খুব ভালো লেগেছিল। ওই চত্বর এলাকাতে, একটা নির্দিষ্ট এলাকাতে মদ্যপান তো দূরের কথা, বিড়ি সিগারেট খেতে পারবে না, একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে, পবিত্রতা আছে সব জায়গার আলাদা আলাদা। মানে এখানে একটা আলাদা পবিত্রতা আছে। কে মদ্যপান করবেন কে পারবেন না সেটাতে আমি কোনো বিতর্কে যাব না। বাংলায় মদ্যপান নিষিদ্ধ নয় বিহারের মতো, আমি চাই বাংলাতেও মদ্যপান নিষিদ্ধ হোক, কিন্তু এখানে তো এটা করা যায় না। আর আমার আসার আগে ডিসি র্যাঙ্কের অফিসার আসলেন, এসিপি ম্যাডাম আসলেন, আইসি স্যার আসলেন, তারা বলে যাওয়ার পরও আবার মদ্যপান করছে। মানে এটা তাহলে তারা ভয়ঙ্কর কিছু ব্যাপার নিজেকে ভাবছে। সেই জন্য বলেছিলাম যে আমার ইনশিওর করতে হবে যে এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। প্রথমে আপনার আইসি স্যার এসেছিলেন, তারপরে এসিপি ম্যাডাম আসলেন, তারা আমাদেরকে জানিয়েছেন 15 দিনের মধ্যে ডিপার্টমেন্টাল কোয়ারিজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তা তিনি নিশ্চিত করেছেন। আমি তারপরে এখান থেকে বার হয়েছি। প্রশাসন 15 দিন সময় চেয়েছে, আমরা অপেক্ষা করব। তারপরও এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হলে কি করব তা দেখতে পারবেন, হুঁশিয়ারি দিলেন নওশাদ। 15 দিন টাইম নিয়েছেন। 15 দিনের মধ্যে এই বিষয়টা যারা এর সাথে যুক্ত, মানা করার পরেও যারা এখানে এই ধরনের ছাবনামি করলো, এর পবিত্রতা যারা নষ্ট করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবার আমি ভরসা করতে হবে প্রশাসনের প্রতি। যদি প্রশাসন 15 দিনের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তার পদক্ষেপ কি করতে হবে তখন আমি বলবো। শুধু আমি এতটুকুই বলতে চাইবো এই বিষয়টা নিয়ে, যারা মনে করছেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাবেন, তাদেরকে বলছি চোখ খুলে একটু দেখুন কিভাবে আপনাদের ধর্মীয়ভাবে আর সামাজিকভাবে আপনাদেরকে আক্রান্ত হচ্ছে। আরে ভাই, কে এই এত বড় বিল্ডিং এ কে থাকবে তা নিয়ে আমার বিতর্ক নয়, কিন্তু কিছু জায়গার কিছু নিয়ম নির্দেশিকা আছে, তার বাইরে কেন হবে? আর কি পুলিশ রাখার জায়গা ছিল না? প্রশ্নটা তো জনমানুষ থেকে উঠে আসছে। তারপরে বলবো 100 বার পুলিশ থাকবে এখানে, ওতে কোনো বিতর্ক নয়। আর এখানে এসে কিছু শুনতে পেলাম যেগুলো এখানে মানে আপনার হিটার টিটার রান্না টান্না এর মধ্যে অনেকে করেছে, কিন্তু এত বড় বিল্ডিং যদি আগুন লেগে যায় তাহলে বিপদ হয়ে যাবে। তো এগুলো কড়া করে এগুলো বারণ আছে। বারবার হজ হাউসকে কেন টার্গেট করা হচ্ছে? এই রাজ্যে তো তৃণমূলের সরকার চলছে, মমতার জামানায় মুসলিমদের ভালো থাকার কথা প্রশ্ন তুললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। তো বারবার এটাকে কেন টার্গেট করা হচ্ছে হজ হাউসটাকে? উত্তরপ্রদেশে হজ হাউসে গেরুয়া কালার করে দিয়েছিল, ওই নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যোগী সরকার কালার পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এটা তো উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য নয়, এটা তো মমতা ব্যানার্জি শাসিত রাজ্য হয়ে গেছে। এটা তো তৃণমূলের আমল। মুসলমানদের নাকি খুব ভালো ভাবে রাখবে, তাহলে এখানে এই ধরনের অন্যায়গুলো কিভাবে হবে? হজ হাউসের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব মমতার পুলিশের। সেখানে মদের বোতল উদ্ধার হওয়ার ঘটনায় ক্ষুব্ধ আইএসএফ বিধায়ক। 15 দিনের মধ্যে মমতার পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।